أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আর যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন এবং উভয় জগতের নারীদের উপরে আপনাকে নির্বাচন করেছেন। হে মারিয়াম, আপনি আপনার পালনকর্তার অনুগত হন এবং সেজদা করেন এবং রুকুকারীদের সাথে রুকু করেন। আর এটা অদৃশ্যের খবর যা আপনাকে আমি দিচ্ছি, এবং আপনি তাদের সাথে ছিলেন না যখন তারা তাদের কলমসমূহকে নিক্ষেপ করেছিল। কে তাদের মধ্যে মারিয়ামের ভরণ পোষণ করবে? আর আপনি তাদের সাথে ছিলেন না যখন তারা ঝগড়া করেছিল। তো এই আয়াতের মধ্যে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ঘটনায় আবার ফিরে আসছে। মাঝখানে তার আগে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহার মা মানত করেছিলেন এবং তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়োজিত করেছেন। তারপরে জাকারিয়া আলাইহিস সালামের কথা আসছে, তারপরে আবার মারিয়াম আলাইহিস সালামের কথা। তো যখন নাকি মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে সেই বাইতুল মুকাদ্দাসে নিয়োজিত করা হয় আর তিনি সেখানে থাকতে থাকতে যখন একটু বড় হয়েছেন, সেই বড় হওয়ার কথা যখন একটু বড় হয়েছেন, তিনি বুঝতে পারেন, সাবালিকা হয়েছেন, সেই সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা বলতেছে, হে মারিয়াম, ফেরেশতা বলতেছে হে মারিয়াম। তো এখানে অনেক ওলামায়ে কেরাম বিতর্ক করেছেন যে ফেরেশতাগণ অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম যার কাছে আসেন তিনি নবী ছাড়া কারো কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন না। তো এই আয়াতের দ্বারা খুব স্পষ্ট বোঝা যায় ফেরেশতারা বলছেন হে মারিয়াম, ডাকছেন, তার অর্থ হলো সরাসরি কথা বলছেন। এমন না যে স্বপ্নে কথা বলছেন অথবা উনি ইলহামে কথা বলছেন, মনে মনে কথা বলছেন, তা না, সরাসরি কথোপকথন। ফেরেশতারা এসে বলতেছে হে মারিয়াম। এই জন্য অনেক ওলামায়ে কেরাম, কিছু আলেম বলেন যে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা উনি নবী ছিলেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম একমত, সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে কোনো নারী নবী হতে পারেন না। এই জন্য মারিয়াম রাদিয়াল্লাহু আনহাও নবী না। তবে হ্যাঁ, তার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। তবে যে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতা যার কাছে আসে সেই নবী হয়, তো সেখানে সংজ্ঞার মধ্যে একটু পার্থক্য আছে। নবী হলো ওই ব্যক্তি যার কাছে ফেরেশতারা সরাসরি আসেন কোনো বিধান নিয়ে, কিন্তু মারিয়াম রাদিয়াল্লাহু আনহার কাছে ফেরেশতারা আসছেন কিন্তু কোনো বিধান নিয়ে না। এখানে তাকে একটা সুসংবাদ এবং তাকে উৎসাহ দেওয়ার জন্য, যেমন এখানে বলছেন আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করছেন, একটা তাকে সুসংবাদ, উৎসাহ দেওয়া, এবং পরবর্তীতে একটা সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন। তো এখানে কোনো বিধান নিয়ে আসেন নাই। এই জন্য মারিয়াম রাদিয়াল্লাহু আনহা কোনো নবী না। এই জন্য তাকে ওলামায়ে কেরাম আলাইহা সালাতু ওয়াস সালাম বলেন না, তাকে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বলেন, কারণ উনি নবী না। তারপরের কথা এখানে আল্লাহ তাআলা দুইবার বলছেন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছেন এবং পবিত্র করেছেন। আবার বলছেন যে উভয় জগতের নারীর উপরে আপনাকে নির্বাচন করেছেন। তো বাহ্যিকভাবে মনে হয় নির্বাচন করেছেন দুইবার, কথাটা কেমন? কিন্তু এই দুই নির্বাচনটা দুই রকম অর্থ বুঝিয়েছে। প্রথম নির্বাচন যে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছেন, এর অর্থ হলো যে আপনাকে নারীদের মধ্যে নির্বাচন করেছেন, সমস্ত নারীদেরকে বাইতুল মুকাদ্দাসের সেবা করার সুযোগ দেওয়া হয় না। তা ওই যুগেও কোনো নারী বাইতুল মুকাদ্দাসের সেবক হিসাবে, সেবিকা হিসাবে ছিলেন না। উনি একমাত্র নারী যাকে বাইতুল মুকাদ্দাসের সেবিকা হিসাবে আল্লাহ তাআলা কবুল করছেন, এবং উনি একমাত্র নারী যাকে আল্লাহ তাআলা মসজিদের মধ্যে সবসময় ইবাদত করার তৌফিক দান করছেন, এবং উনি একমাত্র নারী যাকে আল্লাহ তাআলা রাত দিন 24 ঘন্টা ইবাদত করার তৌফিক দান করছেন। পরের আয়াতে আসতেছে যে হে মারিয়াম, আপনি আপনার রব পালনকর্তাকে অনুগত হন, সেজদা করেন এবং রুকুকারীদের সাথে রুকু করেন। উনি এত ইবাদত করতেন, তাফসির সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে আসে, তাফসির ইবনে কাসির, তাফসির ইসহাক, যে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা ইবাদত করতে করতে নামাজে দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন যে ওনার পা থেকে, পা তো ফুলেই যেত এবং সেই পা থেকে রক্ত বের হইত। এত ইবাদত করতেন যে পা ফুলে যেত, সেই পা থেকে রক্ত বের হইত, এত ইবাদত করতেন উনি। এবং এত সেজদা করতেন যে ওনার মুখ থেকে অনেক সময় রক্ত বের হয়ে যেত। এই জন্য উনি বড় আবেদা ছিলেন, অনেক ইবাদতকারী ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের সেবিকা ছিলেন। এরকম তৌফিক সারা জীবন মসজিদে থেকে ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা অন্য কোনো নারীকে দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করছেন, এক অর্থ। এবং পরবর্তীতে যে বলছেন উভয় জগতের নারীর উপরে আপনাকে নির্বাচন করছেন, এটা হলো সারা পৃথিবীর নারীদের উপরে আপনাকে নির্বাচন করছেন, অর্থাৎ আপনাকে এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করছেন যেই বৈশিষ্ট্যটা আপনি ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা দান করেন নাই। আর সেটা কি? সেটা হলো আপনাকে আল্লাহ তাআলা কোনো পুরুষ ছাড়া একজন সন্তান দান করেছে, কোনো স্বামী ছাড়া একজন সন্তানের মা হওয়ার গৌরব দান করেছেন, যেই গৌরব আপনি ছাড়া আর কাউকে দেন নাই। এই জন্য উভয় জগতের নারীর উপরে আপনি সেরা, আপনাকে নির্বাচন করেছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে নারীদের মধ্যে খায়রুন নিসা, সমস্ত নারীদের মধ্যে সেরা নারী মারিয়াম বিনতে ইমরান, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা সেরা নারী। এবং কোন কোন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন সেরা নারী হলো আসিয়া ইমরাতে ফেরাউন, ফেরাউনের বিবি আসিয়া। এবং কোন হাদিসের মধ্যে আসছে সেরা নারী, নারীদের নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কোন হাদিসের মধ্যে আসছে নারীদের নেত্রী সেরা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য একটা হাদিস মুসান্নাফ ইবনে শাইবা এবং ইবনে মাজা, তার মধ্যেও হাদিসটা আসছে, সে এবং তাফসিরের সমস্ত কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষদের মধ্যে কামুলা মিনার রিজালি কাসির, পুরুষদের মধ্যে পরিপূর্ণ পুরুষ অনেক আল্লাহ তাআলা বানিয়েছেন, অনেক নবী বানিয়েছেন, কিন্তু নারীদের মধ্যে পরিপূর্ণ নারী আল্লাহ তাআলা 4 জনকে বানিয়েছেন। আর সেই 4 জন হলো, এই হাদিসের মধ্যে আসছে 4 জন হলো মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে সেরা নারী হলো 3 জনের কথা বলছেন সেখানে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আর আসিয়া রাদিয়াল্লাহু আনহা। আর ওই হাদিসের মধ্যে আসছে ফদলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফদলি সারিদি আলা সাইরিত তাআম, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, তার সম্মান অন্য নারীদের তুলনায় সেরকম সম্মান যেরকম সারিদ খাবারের সম্মান অন্যান্য সমস্ত খাবারের চেয়ে বেশি। সারিদ হলো একটা খাবার, আরবদের অনেক প্রিয় একটা খাবার, গোশতর মধ্যে রুটি ছড়িয়ে দেওয়া হয়, সেটাকে সারিদ খাবার বলে। আমাদের দেশে যেমন গোশতের মধ্যে কি বলে পোলাওর চাউল মিলিয়ে বিরিয়ানি পাক করা হয়, আর বিরিয়ানি আমাদের একটা সেরা খাবার, এরকম আরবদের মধ্যে গোশতের মধ্যে রুটি ছুটিয়ে ছোট ছোট করে দেওয়া হয়, সেটার নাম হলো সারিদ। ওই সেরা খাবার
সারিদ যেরকম অন্যান্য সমস্ত খাবারের চেয়ে বেশি মর্যাদাবান, সবার কাছে বেশি প্রিয়, এমনিভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদাও অন্য নারীদের চেয়েও এরকম বেশি। তো এই 4 নারী বা 5 নারী আল্লাহ তাআলা সেরা বানিয়েছেন। কেন সেরা বানিয়েছেন? আমরা যদি এই 4 নারীর মধ্যে আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে এই 4 নারীর শ্রেষ্ঠত্বের কারণ কি। এই 4 নারীর শ্রেষ্ঠত্বের কারণ হলো, 1 নাম্বার হলো সতীত্ব, পবিত্রতা, আর 2 নাম্বার হলো যে তারা আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে একনিষ্ঠতা এবং সেবা করার ক্ষেত্রে, অন্যের সেবা করার ক্ষেত্রে, বিশেষ করে স্বামী এবং সন্তানদের সেবা করার ক্ষেত্রে ওনারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আপনি দেখবেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা, অতুলনীয় সেবা করছেন। আপনারা এখনো যারা হজে গেছেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নাকি ওহী নাজিল হওয়ার আগে যে সূর পর্বতে যেখানে গিয়ে 2 মাস ইবাদত করছেন, সেখানে থাকতেন, সেটা মক্কা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, এবং সেই পাহাড়টা আরো প্রায় 5 কিলোমিটার, অর্থাৎ মক্কা থেকে 10 এবং আরো 5 পাহাড়, এই 15 কিলোমিটার প্রতিদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তখন তার বয়স ছিল প্রায় 55 থেকে 60, সেই বয়সের একটা মহিলা প্রতিদিন খাবার রান্না বান্না করে সেখান থেকে সেই 15 কিলোমিটার হেঁটে হেঁটে রসুলের জন্য সেখানে খাবার দিয়ে আসতেন। এক তো হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেনও নাই যে আমি কি রান্না করব, বাজার করে দেন, কামাই করে নিয়ে আসেন, বাজার করে দেন, তারপরে রান্না করব। বরং কি রান্না করব সেটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই। উনি সব কিছু নিজেই আয়োজন করছেন, নিজেই রান্না বান্না করছেন, সব কিছু করে আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দিয়ে আসছেন। কিরকম সেবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম সেবা করার কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দাওয়াতের কাজ করতে পারছেন। রসুলকে যদি তার বিবি বলতেন যে আমার আজকে বাজার করতে হবে, আমার মেয়েদেরকে ওইটা দেখতে হবে, তাদের ওইটা দেখতে হবে, তো উনি কখনো সেই রসুলের হাদিসের মধ্যে আসছে উনি ফজরের সময় যাইতেন আর রাত গভীর পর্যন্ত মানুষের কাছে দাওয়াত দিতেন, একেবারে রাত 2টা পর্যন্ত মানুষের কাছে 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 গিয়ে দাওয়াত দিতেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হতাশ হয়ে গেছেন, প্রথম যখন তার উপরে ওহী আসে, জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি তাকে চাপ দেয়, জোরে চাপ দেয়, রাসূল বলেন যে আমাকে এত জোরে চাপ দিছে যে আমার এক পাশের হাড়টি আর এক পাশের সাথে মিলে গেছে। তো রাসূল এরকম নির্জন এক জায়গায়, পাহাড়ের উপরে, কোনো মানুষ নাই, সেখানে অলৌকিক এক ফেরেশতা রসুল কখনো দেখেন নাই, সে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার চাপ দিছে, আবার বলছে ইকরা, বলো। কি আজব একটা জিনিস, কতটা আতঙ্কিত। আর সেই ভয় নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে বলে কি খাশিতু আলা নাফসি, আল্লাহ রসুল নিজে বলতেছেন যে আমি আমার জীবনকে নিয়ে ভয় পাইতেছি, আতঙ্কিত, আমি মরে যাব। রসুল এত আতঙ্কিত যে আমি মরে যাব। অনেক সময় অনেক মানুষ এই টেনশনেই মরে যায় যে আমি কালকে কি বাজার করব, আমার চাকরি নাই, কেমনে বাচ্চাদেরকে স্কুলে পড়াবো, কেমনে এই বউয়ের ঠেলা সহ্য করব, এই টেনশনেই সে মরে যায়। যে আমার ব্যবসা তো নাই, ব্যবসায় তো লস খাইছি, কি করব, ওই টেনশনেই মরে যায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম টেনশন, আতঙ্কিত, রসুল নিজেই বলছেন যে আমি মরে যাব। আর সেই সময় তার স্ত্রী তার পাশে দাঁড়িয়ে কিরকম সহযোগিতা করছেন যে না, লা ইউখজিকাল্লাহু আবাদা, কোনোদিনও আল্লাহ তাআলা আপনাকে মারবেন না, অপমানিত করবেন না। কেন? আপনি একজন ভালো মানুষ, তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি অতিথি পরায়ণ, অতিথিদেরকে এনে এনে খাওয়ান, আপনি দুর্যোগের সময় মানুষের কাছে থাকেন, আপনি গরিবের পাশে দাঁড়ান, আপনি মিসকিনের পাশে হাত উঠিয়ে দেন, মুসলিমকে সবসময় সহযোগিতা করেন, আপনি একজন ভালো মানুষ, আপনার কোনো দিন আল্লাহ তাআলা ক্ষতি করবে না। মানসিক উৎসাহ দিছেন, মানসিক উৎসাহ দিছেন।
আর আমরা যতই ভালো মানুষ হই, বিবির কাছে কেউ ভালো মানুষ না। বহুত বুজুর্গ দেখছি, এইটা করেন ওইটা করেন, আপনি কোনোদিন বউ কোনোদিন সুনাম করবে না। বলছে যার সুনাম তার স্ত্রী করবে সে হলো সবচেয়ে বড় বুজুর্গ। আল্লাহ রসুল হাদিসে বলছে, খয়রুকুম, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যাকে তার স্ত্রী উত্তম বলবে। মানুষের সামনে সুন্দর ব্যবহার, কত সুন্দর হাসি মুখ, খুব ভালো ব্যবহার, খুব দানশীল, কিন্তু স্ত্রী খুব ভালো জানে যে আমি কতটা দানশীল, আর কতটা আমার ব্যবহার ভালো, আর কতটা আমি অমায়িক, কতটা আমি নম্র, এগুলো খুব স্ত্রী ভালো জানে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করেছেন। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু আনহা কত কষ্ট করছেন। উনি যখন পেটে বাচ্চা আসছে, তো একটা সতী নারীর স্বামী নাই, সেরকম অবস্থায় যদি পেটে বাচ্চা আসে তো তার মানসিক অবস্থা কি হইতে পারে। আর সেই সময় যখন নাকি সেই যুগের লোকরা জানছে, ইহুদিরা জানছে, এমনিই তারা সমালোচনা প্রবণ। তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কিরকম সমালোচনা করছে, কিরকম অপবাদ তাকে দিছে। আর তার সেই সন্তান যখন হয়েছে, সেই সন্তানকে নিয়ে কতটা দুর্ভোগ উনি পোহাইছেন, এই সন্তানকে উনি লালন পালন করছেন, কতটা নিজের বাবা নাই, বাবা ছাড়া একটা সন্তানকে লালন পালন করা কত কষ্ট। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন যে আমি সর্বপ্রথম জান্নাতের যে করা আছে, জান্নাতের দরজা, আমি করা নাড়ব, জান্নাতের করা নাড়তে যাব। যখন জান্নাতের করা আমি নড়তে যাব, জান্নাতে ঢুকতে যাব, তখন এক মহিলা আসবে, আমার সাথে আমাকে ধাক্কা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আমার আগে সে জান্নাতে যেতে চাবে। কোন মহিলা? যে মহিলা আমাকে ধাক্কা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সবার আগে জান্নাতে যাব, কিন্তু এক মহিলা আসবে যে আমার আগে জান্নাতে যাওয়ার জন্য আমার সাথে ধাক্কা ধাক্কি করতে আসবে। কিরকম, কোন মহিলা হইতে পারে? আপনারা একটু ধারণা করেন, কেউ জানেন কোন মহিলা? বলতে পারবেন কোন মহিলা? আল্লাহ রসুল বলছেন সহিহ হাদিস, ওই মহিলা যেই মহিলার স্বামী মারা গেছে কিন্তু তার সন্তানদের লালন পালন করার জন্য সে আর দ্বিতীয় বিবাহ করে নাই। এমন নারী যে তার সন্তানকে লালন পালন করার জন্য তার স্বামী মারা যাওয়ার পরেও সে আর দ্বিতীয় বিবাহ করে নাই, সে আল্লাহর রসুলের সাথে ধাক্কা ধাক্কি করবে জান্নাতে প্রবেশ করার জন্য। কত বড় মর্যাদা! তো এই জন্য একটা সন্তানকে লালন পালন করা পিতা মাতা ছাড়া কত কষ্টকর হইতে পারে। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল দোনো জগতের সর্দার, তার মেয়ে, আর তার মেয়ে কতটা ধৈর্যশীল হইতে পারে, কিন্তু তারপরও রসুলের কাছে আবদার নিয়ে আসছিলেন যে তার স্বামী পাঠাইছে, যাও তুমি তো সারাদিন ওই আটা পিষতে পিষতে তোমার হাত পা সব দাগ হয়ে গেছে, এবং ঘর ঝাড়ু দিতে দিতে সবসময় তোমার লাবণ্য তো নাই, কাপড় চুপড় সবসময় ময়লা থাকে, আর ওই কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে, কূপ থেকে পানি উঠায় কাঁধে নিয়ে আসতে আসতে তোমার গলায় দাগ পড়ে গেছে। একটা নারীর সৌন্দর্য, তোমার সব কিছু নষ্ট হয়ে গেছে। এক তো হলো কষ্ট, তারপরে তোমার সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে। তুমি তোমার সহযোগিতার জন্য তোমার বাবার কাছে যাও, কোনো একজন তোমার সেবক বা তোমার সহযোগী একজন দেয় কিনা। তো বাবার কাছে গেছে, মানুষ দেখে আবার চলে আসছে, বাবাই চলে আসছে, মা তুমি কেন আসছিলা? যে তখন তার স্বামী বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি তাকে পাঠাইছিলাম তার একটু সহযোগিতা করার জন্য, যদি আপনার কাছে অনেক চাকর দেখছিলাম, গোলাম দেখছিলাম, আপনি যদি তাকে কাউরে দিতেন। তখন আল্লাহ রসুল কি বলছেন যে না, আমি এর চেয়ে তোমাদের উত্তম একটা কি বলবো, উত্তম খবর তোমাদেরকে বলবো, উত্তম জিনিস। ফাতেমা রাদিয়াল্লাহু অবশ্যই বলেন, বলে তুমি যখন এই সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে যখন তুমি ঘুমাতে যাবা, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার বলো। তোমার এই সেবকের চেয়ে এবং তোমার এই সহযোগিতার চেয়েও অনেক উত্তম সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। অর্থাৎ এত কাজ করার পরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো সেবিকা দেন নাই। উনি এভাবেই নিজের ঘরের কাজ, সমস্ত কাজ সারা জীবন করে গেছেন। আর আমাদের একটু ঘরের খবর নেই, আমাদের কোন নারী আছে যে একেবারে রান্নাও সে করে, আবার ঘরও ঝাড়ু সে দেয়, আবার কাপড় চুপুরও ধোয়, আবার ছেলে পেলেও করে, আবার বাইরের কাজ
যদি বাইরের কোনো কাজ হয়, যেরকম পানি আনা, তারপরে করা, এগুলোও সে করে, এরকম কয়জন আছে? তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করছেন, এবং এটা শুধু তার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট ছিল। তার জীবন অবস্থায় তার বাবা মারা গেছে, তার বোনরা মারা গেছে, তার মা মারা গেছে, এতিম অসহায় হিসাবে করছেন। তারপরে আসিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি কত কষ্ট, উনা এত কষ্ট যে তার স্বামী ফেরাউন তাকে তার শরীর থেকে রক্ত গোশতগুলোকে আলাদা করে ফেলত এবং তাকে আগুন দিয়ে তাকে শাস্তি দিত যে তুমি আল্লাহ ইমানকে ছাড়ো, আর না হয় তোমাকে এরকম আগুন দিয়ে পুরাবো। এমন তাকে শেষে আগুন দিয়ে পুড়িয়েই মেরে ফেলছে। এমন অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করতো কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, হে আল্লাহ আপনার কাছে আমার একটা জায়গা করে দেন, আর এই ফেরাউন আর ফেরাউনের কাজকর্ম থেকে আমাকে মুক্তি দান করেন। তো তারা এত শ্রেষ্ঠত্ব অর্জন করছে তাদের কষ্টের জন্য। অত হারাকি। আর মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বানিয়েছে, পবিত্রতা দান করেছে। পবিত্রতা, সতী ছিলেন, এত সতী যে উনি মসজিদের দোতলায় থাকতেন এবং সেখানে যাওয়ার মতো কারো কোনো উপায় ছিল না, মানে কেউ যে সন্দেহ করবে সেই উপায় নেই। আল্লাহ তাআলা কেন বলতেছেন যে আপনাকে সতী বানিয়েছেন, আপনাকে পবিত্র বানিয়েছেন? কারণ আপনার পরে আরো একটা কষ্টের জিনিস আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি দাওয়াত দিয়েছেন মানুষের কাছে, দাওয়াত দেওয়ার আগে রাসূল কি বলছেন মানুষকে, যে আমি যদি তোমাদেরকে বলি পিছনে এক ডাকাত দল আসছে, তোমরা কি আমার কথা স্বীকার করবা? তখন সবাই কি বলছে? অবশ্যই। কেন? মা জাররাবনা আলাইকা কাযিবা, আপনি কখনো মিথ্যা বলেন নাই। আল্লাহর রসুলকে সত্যবাদী, সারা জীবন মানুষের কাছে সত্যবাদী হিসাবে প্রমাণিত করেছেন। কারণ আল্লাহর রসুল যখন নাকি আর একটা দাওয়াত নিয়ে আসবেন, তখন যাতে কেউ এই অজুহাত না তুলতে পারে যে একজন মানুষ একটা দাওয়াত দিল, রসুল দাবি করছে, সে আসলে সত্য না মিথ্যা এটা তো আমরা বুঝি নাই, কেউ যাতে এই ধরনের সন্দেহ বা অজুহাত তুলতে না পারে, এই জন্য আল্লাহর রসুলকে সবাই সত্যবাদী জানতো। যা বলছে আমি রসুল, এইটার মধ্যে মিথ্যা কেউ নাই। তোমরা যারা অস্বীকার করছো সবাই আগে যদি তাকে সত্যবাদী মেনে থাকে, এখন কেন তাকে মিথ্যাবাদী বলবা, কেন তাকে অস্বীকার করবা? কোনো অজুহাত নাই। এমনি ভাবে মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে কিছুদিন পরে আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান দিবেন। আর সেই সময় যদি ওনার সতীত্বের ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে কারো যদি সন্দেহ থাকতো, যেমন উনি রাস্তায় রাস্তায় ঘুরতো, কথার কথা নারীরা যেরকম ঘুরে, কোথায় যায়, কার কাছে যায়, কিছু যায় কেউ জানে না, এখন হঠাৎ তার পেটে সন্তান আসলে সবাই সন্দেহ করতে পারতো, এ মনে হয় কোনো একটা কিছু করে ফেলছে। কিন্তু মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সতী ছিলেন, সবাই জানতো কোনো ছেলে পেলেদের সাথে, কোনো পুরুষের সাথে তার কোনো দেখা সাক্ষাৎ নাই, কারো সাথে কোনো উঠা বসা নাই, কোনো মেলামেশা নাই, সমস্ত পর্দা একেবারে পুরো। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, কোরআনের মধ্যে আসছে উনি পর্দা ঢেলে দিচ্ছেন, ওনার সামনে এসে কেউ সরাসরি কথা বলতে পারতো না। এই জন্য অনেকে বলে যে মুখ খোলাও তো জায়েজ আছে, একটু সামনাসামনি কথা বলা যায় না, একেবারে সামনাসামনি আসা যাবে না। মহিলা পুরুষের মধ্যে অবাধ মেলামেশা হারাম, একজন আরেকজনের কাছেও আসতে পারবে না। মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এতটাই আলাদা ছিলেন যে তার কাছে আসার মতো কারো সুযোগ ছিল না, যার কারণে আল্লাহ তাআলা বলছেন অত হারাকে আপনাকে পবিত্র বানিয়েছেন। সবাই জানতো উনি একজন পবিত্র নারী। তো যার কারণে ওনার যখন সন্তান হয়েছে, তখন কেউ এই অজুহাত তুলবে যে মনে হয় কোনো জায়গায় কিছু একটা করে ফেলছে, এইটা বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অত হারাকি, আপনাকে পবিত্র বানিয়েছে। তারপরে যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক, এখানে আল্লাহ তাআলা বলতেছেন এটা অদৃশ্যের খবর যেটা আপনাকে দিছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না যখন নাকি তারা কলমকে নিক্ষেপ করেছিল কে মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ভরণ পোষণ করবে এটা নির্বাচন করার জন্য, আপনি তাদের কাছে ছিলেন না। কোরআনের যত জায়গায় যত আয়াত আছে, যত পৃষ্ঠা আছে, যত সূরা আছে, সমস্ত কোরআনের মধ্যে ঘুরে ফিরে তিনটা জিনিস আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করছেন। একটা হলো তাওহীদ, আল্লাহ তাআলার ক্ষমতা, একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাবান। আর একটা হলো রিসালাত, সমস্ত নবীগণ রসুল এবং আল্লাহর রসুল ও রসুল, আল্লাহর পক্ষ থেকে রসুল, প্রেরিত রসুল। আল্লাহ রসুল যা বলেন উনি নিজে বলেন না, সব আল্লাহ থেকে জেনে বলেন। আর 3 নাম্বার হলো আখিরাত।
এখানে অনেকে সন্দেহ করত, অনেকে এখনো বলে যে বলছে আর কি একজন মানুষ, সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে। আল্লাহ তাআলা এখানে ওই যে যারা আমরা সন্দেহ করি যে আল্লাহর রসুলের কথা মানুষের মতো হইতেও পারে নাও হইতে পারে, আল্লাহ তাআলা বলেন ওমা কুনতা লাদাইহিম ইদ ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম নিক্ষেপ করছে আপনি তাদের কাছে ছিলেন না, কিন্তু আপনি এই সংবাদ মানুষের কাছে জানাচ্ছেন। এই ঘটনা মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ঘটনা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মারিয়ামের মায়ের ঘটনা, এগুলো যেরকম ঘটেছে হুবহু সেরকম ঘটনা আপনি বলতেছেন, অথচ আপনি সেখানে ছিলেন না। তারপর আপনি কিভাবে বলতে পারতেছেন? আপনি সেখানে ছিলেন না, তারপর আপনি হুবহু বলতেছেন, কিভাবে বলতে পারতেছেন? আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছে, আল্লাহ তাআলা সরাসরি আপনাকে জানিয়েছে, এই জন্যই আপনি জানেন। আল্লাহ তাআলা আপনার কাছে ওহী পাঠিয়েছে, আপনি রসুল, অন্য সবাই পারে না। যেমন ইর কাছে যখন নাকি নাজাশির কাছে আবু সুফিয়ান আমর ইবনে আল আসকে পাঠাইছে, যে ওখানে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওনারা বলছে যে এই যে মুসলমান আপনার দেশে আসছে এরা সবাই বেদিন হয়ে গেছে, এদেরকে আমাদের সাথে ফিরিয়ে দেন, আপনার দেশকে ধ্বংস করবে, নষ্ট করবে। তো ওনারা বলছেন যে না, আমরা আগে এরকম খুন খারাপি করতাম, মানুষের মাল আমরা লুণ্ঠন করতাম, কিন্তু এক রসুল এসে আমাদেরকে খুন খারাপি বন্ধ করিয়েছে, আমাদের মাল লুণ্ঠন করা হারাম করেছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হারাম করেছে, আমরা ভালো কাজ করতেছি, এখন তো কিছু বলার নাই। এখন আবার ওই আমর ইবনে আল আস এর কাছে গিয়ে বুদ্ধি আসছে, জানেন এরা কি বলে? ওনারা খ্রিস্টান ছিল, আপনার যে আল্লাহ আছে, আপনি যে ঈসা আলাইহিস সালামকে মানেন তার ব্যাপারে আজে বাজে কথা বলে, তারা আল্লাহর ছেলে মানে না, ডাকো, তোমরা কি বলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, তোমরা কি বলো? তো সেখানে ওই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পড়ছেন, ওই কাফ সূরা মারিয়াম পড়ছেন। সেখানে আছে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা ফু দিছেন আর বাবা ছাড়া একটা সন্তান হয়েছে, যেরকম ঘটনা। এই ঘটনা শোনার পরে আমরা আল্লাহর ছেলে মানি না, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাবা ছাড়া সৃষ্টি করছেন, সরাসরি সৃষ্টি করছেন, এটা আমরা বিশ্বাস করি। এই ঘটনা যখন নাকি নাজাশির সামনে বলা হইল, তখন তার হাতে যে শাসকের লাঠি ছিল, লাঠি এভাবে ফেলে বলে, খোদার কসম ঈসা আলাইহিস সালাম এর চেয়ে বেশি কিছু বলে নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা এই মুসলমানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যেরকম বলতেছে এরকমই আসলে ঘটনা, বরং আমরা বিকৃত করে বানিয়ে বানিয়ে ঘটনাগুলো বলতেছি। তো এই জন্য আসল ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলতে পারতেছেন? কারণ রসুলের কাছে ওহী আসে, এটা রিসালাতের একটা বড়। যত ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা, যত ঘটনা যেরকম ঘটেছে সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। কিভাবে বলতে পারতেছেন? কারণ আল্লাহর রসুল, উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল ছিলেন। এটা একটা রিসালাতের বড় দলিল। যারা অস্বীকার করতে চায় তাদের জন্য এই সমস্ত ঘটনাগুলো একটা বড় দলিল। আবার ওমা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, আপনি তাদের সাথে ছিলেন না যখন তারা ঝগড়া করেছিল। তারা কি নিয়ে ঝগড়া করছে? ওই যে আমরা এটা আগে বলছি যে সবাই চাচ্ছিল যে না, আমি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভরণ পোষণ করব, সে বলছে আমি করব, সে করব, আমি করব, আসো তাহলে আমরা একটা লটারি করি। তখন তারা কলম উর্দুন যে জর্ডানের নদী আছে সেখানে ফেলছে, বলছে এই কলম যেটা দাঁড়িয়ে থাকবে সে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ভরণ পোষণের দায়িত্ব পাবে। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কলমটা পানির সাথে চলে যায়নি, ওটা দাঁড়িয়েছিল। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা পেয়েছেন, সবাই তারপরে সেই কথা মেনে নিছেন। ওই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে হে আল্লাহর রাসূল, আপনি তাদের সাথে ছিলেন না যখন তারা ঝগড়াও করেছিল। তো এই ঝগড়া খুঁটিনাটি বিষয়, এটাও আল্লাহর রাসূল কিভাবে জানলেন? আল্লাহ তাআলা জানিয়েছেন বলে জানতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? জি, আমিও পেলাম, আমাদের কি ওই রাখাটা হয়ে যাবে?
জি, এইখানে এই যে মানে আবার আমার ওই গোড়ায় আসতে হয়, অনেকে এই বিভ্রান্তি ছড়ায়, দুই একটা হাদিস বলে এইটা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই জন্য ওই এর সাথে অনেক কিছু জড়িয়ে ফেলে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না অবশ্যই, এটা হাদিস আছে, কিন্তু তার অর্থ কি? যখন আপনি জামাতে পড়বেন, হাদিসের মধ্যে আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, যার ইমাম থাকবে ইমামের কেরাতই তার কেরাত। ইমাম সূরা ফাতিহা পড়ছে, এটাই আমার জন্য সূরা ফাতিহা পড়া হয়ে গেছে। আমি রুকুতে গেছি, আমি যদিও সূরা ফাতিহা পড়তে পারি নাই, আমার ইমাম সূরা ফাতিহা পড়ছে, বাস আমার সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আমি সে নামাজ পেয়ে গেছি। তো এরকম দুই একটা ধরে মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এর জন্য পিছনে নামাজ পড়তে হবে, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে। তবে আমাদের হানাফি মাযহাবে পিছনে সূরা ফাতিহা পড়তে হয় না, কিন্তু যে হাদিস, এই হাদিসেরও অর্থ আছে, এই হাদিসের বিভিন্ন রকম মানে বিশ্লেষণ আছে। যেমন অন্য আয়াতের মধ্যে আছে ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তোমরা যখন কোরআন পড়া হয় তখন তোমরা কোরআন শুনো, চুপ থাকো। এখন আমি যদি ইমাম সাহেব কেরাত পড়ে সূরা ফাতিহা পড়তেছে, আমি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাকে যদি পড়তে হয়, তাহলে আমি চুপ থাকলাম কোথায়? অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করছেন যখন কোরআন পড়া হয় শুনো এবং তুমি চুপ থাকো, তা আমি চুপ থাকতে পারতেছি না। তো এই জন্য এই হাদিসগুলোর বিশ্লেষণ আছে, ওই বিশ্লেষণ করেই এক এক মাযহাব এক এক রকম করে হাদিসের বিশ্লেষণ দিয়ে মাযহাব বানিয়েছে। তো এই জন্য যেই মাযহাব যারাই যেরকম বলছে, সবগুলো চার মাযহাবে সবগুলোই সহিহ আছে, এই জন্য আমরা যেটা করি সেটাও সহিহ আছে। হ্যাঁ হ্যাঁ প্রথম, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথম রাকাতে, আপনি ধরেন একজন মানুষ যদি নামাজে দাঁড়ায়, আমি নামাজ শুরু করছি, তো একজন যখন আমি নামাজ শুরু করছি সে সময় নাই, তারপরে আমি যখন সূরা ফাতিহার মাঝখানে আসছি তখন একজন আসছে, তখন যদি আমার সাথে দাঁড়ায়, তখন আমি তো সূরা ফাতিহা অর্ধেক পড়ে ফেলছি, তো সে সময় যদি আমার সাথে দাঁড়ায় তাহলে কি সে সেই রাকাত পেল নাকি পেল না? কোনো ইমাম বলে না যে সেই রাকাত পায় নাই, সবাই বলে সে রাকাত পাইছে। যদি ইমাম দাঁড়ানো অবস্থায়, রুকুর আগ পর্যন্ত দাঁড়ানো অবস্থায় যে কেউ যদি ইমামের সাথে এসে দাঁড়ায়, সকলে, শুধু একজন না, সকলে বলে যে পেয়ে গেছে। এখন দুই এক জায়গায় যেটা বিতর্ক, এখন ওই ইমামকে পাওয়াটা কোন পর্যন্ত ধর্তব্য হবে? আমাদের হানাফি মাযহাব হলো রুকু পর্যন্ত, রুকুর মধ্যে পর্যন্ত যদি কেউ আসে ইমামকে পায় তাহলে সে রাকাত সে পেয়ে গেছে, ধর্তব্য হবে। এখন কেউ ইমামকে পাইল সেজদায়, তো তাকে ওই রাকাত পাইছে, ধর্তব্য হবে না। তো এগুলার বিশ্লেষণ আছে, ওইভাবে ওই একটা হাদিস ধরেই ওই হাদিস অনুযায়ী এইটার জন্য এইটা কেন, এইটার জন্য এইটা কেন, এটার জন্য হাদিস বিস্তারিত সমস্ত হাদিস সামনে আনতে হবে এবং এগুলো বিশ্লেষণ করতে হবে, কোরআন হাদিস সব বিশ্লেষণ করতে হবে। এই জন্য ওই কোরআন হাদিসের আলোকে, এইগুলোর বিশ্লেষণের আলোকে যখন আমাদেরকে বলা হয়েছে যে রুকুর মধ্যে যখন আমি ইমামকে পাবো সে রাকাত আমাকে ধরা হয়েছে, এটার বিশ্লেষণ আমি যে আপনাদেরকে বললাম। এমনিভাবে রুকুর পরে যদি আমি ইমামকে পাই তাহলে সেই রাকাতকে ধর্তব্য হবে না। জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি,
আমি এই ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে যাতে না আসে, আমি একটা বই লিখছি শুধুমাত্র এই বিভ্রান্তি দূর করার জন্য। ওই বইয়ের মধ্যে আমরা যত কিছু মানি, এই সমস্ত যে হাদিস এবং কোরআন অনুযায়ী, যে এই জন্য আমি প্রতিটা মাসলার সাথে সাথে কোরআন হাদিসের রেফারেন্স সহ, হাদিসের নাম্বার সহ আমি সেখানে দিয়ে দিছি। যে এটা যে হাদিসে নাই, অনেকে বলে যে তোমরা সহিহ হাদিস মানো না, বুখারী মানো না, বুখারী শরীফের অমুক হাদিস নাম্বার আছে, এই যেটা দিয়ে দিছি। আমি হাত এখানে বাঁধি, এটার যে হাদিস নাম্বার সহ এখানে দিয়ে দিছি। আমি যে সূরা ফাতিহা পড়বো না, এটার হাদিস এখানে দিয়ে দিছি। সব কিছু আমি হাদিস সহ সেখানে দিয়ে দিছি। আপনারা যদি সেটা পড়েন তাহলে আপনাদের এই ধরনের বিভ্রান্তি আর কিছুই থাকবে না ইনশাআল্লাহ। জি, আপনি অনেক দিন পরে আসছেন, আপনার একটা প্রশ্ন ছিল, আমার পরে বলার কথা ছিল। আমি আপনার সেই ঘটনা দেখছি, যে নূহ আলাইহিস সালামের বৃদ্ধার ঘটনা, সেটা আমি অনেক বই তালাশ করছি, কিন্তু আমি আমার এই ক্ষুদ্র দৃষ্টিতে আমি কোনো বইতেই না কোনো সহি না কোনো জয়ীফ কোনো জায়গায় আমি খুঁজে পাইনি। আপনাদের মধ্যে কেউ যদি এই ঘটনাটা যদি কেউ খুঁজে পান, আমাকে দয়া করে বললে আমিও উপকৃত হব। আর যদি কেউ খুঁজে না পান, দয়া করে না পাওয়া পর্যন্ত না বলাই ভালো। জি, না না, অন্য কারো মাধ্যমে যদি পান সেটা বলছি। যাওয়ার পরে সে একটা হাঁচি দিচ্ছে, এই হাঁচিটাতে একটা জিনিস তার এই বডি থেকে পাস হয়ে গেছে। এই পাস হওয়া জিনিস থেকে একটা ফুলের উপরে ছিলেন। এই ফুলটা এই একদিন পাঠ্যক্রমের যে যুগ যুগান্ত যাইতে শেষ পর্যন্ত মরিয়ম আলাইহিস সালামের মরিয়ম রাদিয়াল্লাহু আনহা হাতে আসতে আসার পরে ফুলটা নাকি মরিয়ম বিবি এই গ্রাম থেকে এই গ্রামের সাথে নাকি এই ঈসা আলাইহিস সালামের জন্মসূত্র এখান থেকে না, এটা একেবারে বানোয়াট, এটা যে একেবারেই মিথ্যা। আমরা আগামী সপ্তাহের যে আয়াতগুলো আসবে সেখানে খুব স্পষ্ট আসবে যে কিভাবে, এখানে না থাকলেও আরেক জায়গায় এখানেও আছে, আর সূরা মারিয়ামের মধ্যে আরো বিস্তারিত আসছে কিভাবে সেই ফুকটা হয়েছে, সেটাও কোরআনের মধ্যে খুব স্পষ্ট আসছে। সেই ফুকটা কোথায় করছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে সেই ফুকটা কোথায় দিছেন, আর সেইটা দেওয়ার পরে কোথায় গেছে, কতদিন পরে তার আবার সন্তান হয়েছে, যে ফুক ওই ফু আসছে না জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার আদেশে ফু দিছেন, এটা কোরআনের মধ্যে খুব স্পষ্টই আছে। এখানে বিভ্রান্তির কিছু নাই। এগুলো যে একেবারে বানোয়াট, কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা এগুলো মিথ্যা প্রমাণিত হয়। জি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করছেন, এরকম সাহাবায়ে কেরাম করছেন। রসুল সাল্লাল্লাহু, বিশেষ করে দ্বিতীয় আজানটা, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা বিশেষ করে করছেন, এবং এটা সমস্ত সাহাবী মেনে নিছেন। তো এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সবাই একমত হয়ে, ইসলামের মধ্যে 4টা মানে অকাট্য দলিল, কোরআন, হাদিস, এজমা। এজমা বলে সমস্ত ওলামায়ে কেরাম বা সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে যে কাজটা করেন, সেটাও কোরআন এবং হাদিসের মতো অকাট্য প্রমাণ। আর একটা হলো কিয়াস এবং কোরআন হাদিস অনুযায়ী যে এই জিনিসটা বের হয়। তো সেই হিসাবে দ্বিতীয় আজান এটাও অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, এটার মধ্যেও বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। এটারও দলিল আমি আমার ওই বইয়ের মধ্যে দিছি। দয়া করে আপনারা যদি ওই বইটা পড়েন তাহলে এই ধরনের বিভ্রান্তি যারা ছড়ায়, আপনি কমপক্ষে নিজে নিশ্চিত হবেন যে আমি যেটা করতেছি এটা কোরআন এবং হাদিস অনুযায়ী করতেছি। তো ওইটা পড়বেন দয়া করে। জি, তাগুত হলো শয়তান। আল্লাহ এবং আল্লাহর বিপক্ষে যে তাকেই বলে শয়তান। শয়তানের পক্ষে যারা কাজ করে, আল্লাহর ইবাদতের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে যারাই করে, যেই যুগেই যেই করে তাকেই তাগুত বলা হয়। তাগুত হলো, একটা হলো আল্লাহর পক্ষ আর একটা হলো শয়তানের পক্ষ। আল্লাহর বিরুদ্ধে যারা করে তাদেরকেই তাগুত বলে, তাদের বিরুদ্ধাচরণ করতে বলা হয়েছে আমাদেরকে। জি,
রাস্তা দিয়ে আসার সময় দেখি কাগজ পড়ে আছে আল্লাহর দান বিরিয়ানি হবে, তারপরে অনেক মানি রিসিপ্টে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন আমাদের এই মসজিদের আছে, কিন্তু এই মানি রিসিপ্টগুলো কিছুদিন পরে দেখা যায় রাস্তায় পড়ে থাকে, মানুষ পাঠায়, এটা দেওয়া কি ঠিক? না, বিসমিল্লাহির রহমানির রহিম এরকম কাগজে অবশ্যই বা যে কোনো আরবি বা কোরআনের আয়াত বা হাদিস এগুলো এমন কোনো কাগজে লেখা উচিত না যেটা অসম্মানিত হয়, নিচে পড়ে থাকে অথবা রাস্তায় পড়ে থাকে। মানি রিসিপ্ট তো নিচে ফেলার জন্য না মনে হয়, এটা পকেটে রাখার জন্য। প্রত্যেক মাসে তো সবাই সত্যি করে রাখে, একসময় পালায় এখানে পড়ে যাবে, বা পেপারে অনেক জায়গায় আল্লাহর কালাম থাকে, এখানে সেখানে পড়ে থাকে দেখা যায়। না, সেটাকে অবশ্যই আমি যখন আমার কাছে আসবে অবশ্যই আমি যখন দেখবো এখানে আল্লাহর কালাম, সেটাকে আমি যত্ন করে রাখবো। আর এমন জায়গায় অবশ্যই না লেখা উচিত যেটার সন্দেহ থাকে যে সেটা হয়তো মানুষ যত্রতত্রভাবে ব্যবহার করবে। আল্লাহর দান বিরিয়ানি হাউস লেখা, অথচ প্রতিনিয়ত বাক্সের উপরে আল্লাহর দান লেখা, সেটা মানুষ খাবার একটা রাস্তায় ফেলে। এটা তো খারাপ, আল্লাহর দান তো সমস্যা নেই, আল্লাহর দান এটা কোরআনের আয়াত না, প্যাকেটের উপরে লেখা আছে আল্লাহর দান, আল্লাহ শব্দটাই। ও, এইটার অবশ্যই সম্মান করা দরকার, যাতে এইভাবে না হয়, এরকম শব্দ না দেওয়াই ভালো, যে এর দ্বারা একটা মানে অযত্ন হয়, অবহেলা হয়, এরকম না হওয়াই ভালো। যে আর কে প্রশ্ন করছিলেন? সব কেবলার দিকে থাকা, এভাবে না, সব হাত আঙ্গুল টাঙ্গুল সব কেবলার দিকে থাকবে, এমনভাবে করা কানের লতি বরাবর থাকবে আর কেবলার দিকে থাকবে, এরকম। জি, অবশ্যই গুরুত্ব, এটার সুন্নত, সবচেয়ে বড় জিনিস হলো সুন্নত, 3 বার 3টা কুলুক ব্যবহার করা, এটা সুন্নত। আর স্পষ্ট হাদিসের মধ্যে আছে। আর ঢিলা কুলুক ব্যবহার করা বা না করা, পবিত্রতা অর্জন করা, এটা ফরজ। আপনি পবিত্রতা অর্জন না করলে, যদি কোথাও ঢিলা কুলুক ব্যবহার না করার কারণে অথবা পানি ব্যবহার না করার কারণে যদি কাপড় নষ্ট হয়, জামা নষ্ট হয়, আর এর দ্বারা তো আমার নামাজই হবে না। আমার কাপড় যদি নাপাক থাকে অথবা শরীর যদি নাপাক থাকে, তো আমার নামাজ শুদ্ধ হবে না। সবার ক্ষেত্রেই একই রকম, সবার ক্ষেত্রেই একই রকম। এখন এটা যদি নিচে না ফেলে দেয়, যদি আপনি পকেটে রাখেন, না করাই ভালো, না করাই ভালো, না করাই ভালো। তবে যেটা হাদিসের মধ্যে আসছে সেটা কোরআনের কোনো আয়াত বিশেষ করে এরকম করা নিষেধ। তবে এই সব ছবি টবি এগুলাও সম্মান করা উচিত, অবশ্যই সম্মান করা উচিত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم اغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم ارحمنا وأنت خير الراحمين اللهم لا تجعل لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا سائلا إلا أعطيته ولا غائبا إلا رددته يا رب العالمين হে আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। হে আল্লাহ, এক ভাই এই বাজারে কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, তার কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের সকলকে আমরা যা শুনেছি এবং যা বলেছি সব কিছুর উপর আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের সকলকে আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করেন, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।